আর আজকের ভিডিওটি একটু লম্বা বিকজ অনেক ডিফিকাল্ট একটা ক্লোজিং হবে আজকে। আমার লাইফের বড় একটা এক্সপিরিয়েন্স যে এই ডিলটার মাধ্যমে আমার দৃষ্টিকোণ থেকে আমেরিকায় একটা বাড়িওয়ালা যখন একটা বাড়ি কিনে, এই দিনটা হলো তার জীবনে, আমেরিকার জীবনে সবচেয়ে সুখের একটা দিন। মাল্টি ফ্যামিলি বাড়ি ফ্রিতে থাকতে চান কেনার পরে তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব। আর দর্শক, এই হলো বাড়িটি আসলে হচ্ছে 3 ইউনিট প্লাস বেসমেন্ট। এখানে একটা বড় একটা বেডরুম আছে। সচরাচর বেসমেন্ট এত ক্লিন, এত সুন্দর বেসমেন্ট পাওয়া যায় না। তো আমাদের এই ধরনের অনেক প্রপার্টি আছে। আপনারা যারা নিয়ে এই ধরনের প্রপার্টি খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। অনেক বড় একটা বেডরুম, অর্থাৎ আপনার ফার্স্ট ফ্লোরে কিন্তু অলরেডি 2টা বেডরুম, লিভিং ডাইনিং আছে। এটা কিন্তু 2টা বেডরুম করা যাবে আর কি। বাথরুমটাও একেবারে ব্র্যান্ড নিউ। থার্ড ফ্লোরটা ফুললি রেনোভেটেড। আপনি আসার পরেই একটা সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। ওয়াও, ওয়াশরুমটা অনেক সুন্দর, একেবারে পুরো ব্র্যান্ড নিউ। অর্থাৎ এই ফ্লোরটা পুরোটাই রেনোভেটেড করে আর কি। সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাড়িটা অনেকই সুন্দর, অনেক সুন্দর। আমি ভিতরে ঘুরে ঘুরে দেখলাম যে কোনো কাজ নেই, জাস্ট এসে ওঠার মতো একটা বাড়ি। আর কুইবের মুখ থেকে শুনছি যে আপনারা ওনার জন্য যে চেষ্টা করছেন, এটার জন্য অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া করতে হয়। আপনাদের চেষ্টার ফলে আজকে এই বাড়িটা কুইবের পাওয়া। আপনি আপনার সর্বাত্মক চেষ্টা করছেন আমাদের জন্য, যেটা সবাই করে না, যেটা নাকি অসম্ভবকে সম্ভব করছেন আপনারা। এটা সবচেয়ে বড় কথা। আমার মানে জানা মতে এই পর্যন্ত এরকম মানে পরিশ্রম করে এত সব কিছু ধরায় উঠে পার করে লোন পাস করা এই প্রথম শুনছি, যেটা নাকি শুকরিয়া আদায় করতে হয় অবশ্যই। আমেরিকায় কি আপনার জন্য সবচেয়ে সুখের দিন এটা? বলতে গেলে সেরকম একটা, কারণ অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ছোটোখাটো একটা বাড়ি কেনার। তো আল্লাহ তালা সেই দিনটা আজকে তৈরি করে দিল। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তা শেষে আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি তো এই পরিশ্রম করছেন আমার জন্য। যেখানে আপনি রাত্রে 10টার পরে ফোন ধরেন না, ওই জায়গায় আপনি আমার 1টা নাই, 12টা নাই, 11টা নাই, সবসময় আপনার কাছে পাইছি। আপদে বিপদে যেখানে না বুঝছি ওইখানে আপনারা কল দিছি, ওইখানেই কাছে পাইছি। এই জন্য আসলে আমি একটু ওয়েট করেছি যে আপনাকে একটা বড় বাড়ি কিনে দেওয়ার জন্য আর কি। আর আপনিও একটু অপেক্ষা করছেন, আপনার ধৈর্য ছিল, আল্লাহ তাআলা ধৈর্য দিছে আপনাকে, এই জন্য এত সুন্দর একটা বাড়ি আপনাকে কিনে দিতে পেরেছি। যারা বাড়ি কেনার ইচ্ছুক বা কিনতে চায় তারা যেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে। থ্যাংক ইউ আজাদ ভাই। অবশ্যই আজাদ ভাই ছিল, সেই জন্য এই কবির ভাইয়ের আজকে বাড়িটা সম্ভব হয়েছে। অনেক ঝামেলা, অনেক প্রতিকূলতার পরেও। তো কবির ভাই এবং রিকাকে কংগ্রাচুলেশনস, এন্ড আজাদ ভাইকেও থ্যাংক ইউ আবারও। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শত জনজাটের পরেও কবির আজকে আলহামদুলিল্লাহ বাড়ি সাইন আপ করছে, ক্লোজিং হয়েছে। ধন্যবাদ আজাদ ভাইকে, আজাদ ভাইয়ের সহায়তায় অনেক বিপদ আপদের মধ্য থেকে আজকে আলহামদুলিল্লাহ একটু সুখের খবর আমরা পাইলাম, কবিরের বাড়িটা ক্লোজিং করতে পারছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমেরিকার নিউ ইয়র্ক থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি রিয়েল এস্টেট এজেন্ট এমএইচ আজাদ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার একটি $1 মিলিয়ন বাড়ি ক্লোজ হবে, আজকে ক্লোজিং ডে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে দেখাতে চাই যে একটা ক্লোজিং ডেতে কি কি করা দরকার। তো আজকের যে ডিলটি, এই ডিলটি আসলে আমি আমার লাইফের সবচেয়ে ডিফিকাল্ট একটা ডিল হয়েছে, যেটা নিয়ে আজকে আপনাদেরকে আমি বলবো। এর কারণটা হলো যে এই ক্লায়েন্টের যখন সে কন্ট্রাক্ট করেছে, তার ব্যাংক হ্যাক হয়েছে 4 থেকে 5 বার। তার ব্যাংকের টাকা একটা থেকে আরেকটা এভাবে তার প্রবলেমই হচ্ছে। একটা ব্যাংক ওনাকে ডিনাই করে দিয়েছে, তারপরে আমরা ওনার ডিলটা আমরা পাস করে নিয়ে আসছি। তো একজন এক্সপার্ট রিয়েল এস্টেট এজেন্টের সাথে কাজ করলে এই ধরনের সুবিধাগুলো আপনারা পাবেন। তো আজকে
ওনাদের অনুভূতিটা আমি জানবো, আপনাদেরকেও জানাবো। প্লাস আজকে একটা এই যে ক্লোজিং ডেতে যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে ব্রিফলি আপনাদেরকে জানাবো। তবে সংক্ষেপে একটু বলে নেই যে যেদিন ক্লোজিং আপনারা সবাই চেষ্টা করবেন ওই দিনই আপনার বাড়িটা আরেকবার দেখার জন্য, যেটাকে আমরা ওয়াক থ্রু বলি আর কি। যে যদি আপনার, যেমন আজকে আমার এই কন্ট্রাক্টটা হয়েছে, মানে ক্লোজিংটা হবে 3টায়, তো আমি কিন্তু 1:30টার সময় একটা ওয়াক থ্রু করেছি। অর্থাৎ ওয়াক থ্রু করে বাড়িটা আবার A to Z দেখে আমরা ক্লোজিংয়ে যেতে পারবো। সেক্ষেত্রে কি কি সুবিধা হবে আপনার? সেক্ষেত্রে সবার আগে আপনার যেই সুবিধাটা হবে, এই যে 1 থেকে 2 ঘন্টা আগে আপনি যে বাড়িটা দেখতে পেলেন, এর মধ্যে যদি কোনো প্রকার ড্যামেজ থাকে, কোনো প্রকার প্রবলেম থাকে, সেগুলি কিন্তু আপনি একটা বড় ধরনের একটা ক্রেডিট, যেই এর যে ফিক্সিংয়ের যে টাকাটা, সেটা কিন্তু আপনি ক্লোজিংয়ের সময় নিতে পারবেন। তো এই সুবিধাটা আপনি সবসময় পাবেন। অনেক সময় দেখা যায় যে আমরা 1 দিন বা 2 দিন ওয়াক থ্রু করি, কিন্তু বেস্ট টাইম হলো যে আপনি যখন যেদিন আপনার ক্লোজিং, চেষ্টা করবেন ওই দিনই ক্লোজিংয়ের 1 থেকে 2 ঘন্টা আগে বাড়িটা দেখার জন্য। কারণ হলো যে আপনি যদি গতকাল রাতে বাড়িটা বা গতকাল দুপুরে বাড়িটা আমি দেখাই, আল্লাহ না করুক যে এই সময়ের মধ্যে কিন্তু একটা কিছু হ্যাপেন হয়ে যেতে পারে যেটা আপনি জানেন না। হতে পারে আপনার বাড়িটা হিট কাজ করে না, ওয়াটার কাজ করে না, অথবা আপনার প্লাম্বিংয়ের সমস্যা আছে। হ্যাঁ, সেই সমস্যাগুলো কিন্তু আপনি মিস করবেন যদি আগের দিন দেখলেন রাতের মধ্যে অনেক কিছু ঘটে গেল। কিন্তু আপনি যদি ক্লোজিংয়ের ঠিক 1 থেকে 2 ঘন্টা আগে করেন, তাহলে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন। আর আজকের ভিডিওটি একটু লম্বা, বিকজ অনেক ডিফিকাল্ট একটা ক্লোজিং হবে আজকে। আমার লাইফের বড় একটা এক্সপিরিয়েন্স যে এই ডিলটার মাধ্যমে। তো আপনারা যারা আসলে বিভিন্ন থার্ড পার্টির আপনার সিম ব্যবহার করেন, আপনাদের জন্য কিন্তু খুবই রিস্ক। আপনারা সবাই একটা ভালো ব্র্যান্ডের, ভালো ক্যারিয়ারের সিম ব্যবহার করেন, তাহলে হয় কি আপনার সিমটা, আপনার মোবাইলটাকে হ্যাক করতে পারবে না। আমার নিজের সিম হ্যাক হয়েছে, তো আমি খুব দ্রুত অ্যাকশন নেওয়াতে আমার এভরিথিং ঠিক ছিল। তারপরেও কিন্তু আমার ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, সে টাকাগুলো আসতে আমার প্রায় 20 দিন সময় লেগেছে। তো আপনারা সবাই একটু কেয়ারফুলি থাকবেন। নিজের অন্তত নিজের যেই অ্যাকাউন্টটা, নিজের যে ফোন নাম্বারটা, এটা একটু ভালো ব্র্যান্ডের ব্যবহার করার জন্য আমি সবাইকেই অনুরোধ করছি, স্পেশালি যারা আমার ক্লায়েন্ট অথবা যারা বাংলাদেশে আছেন এই আমেরিকাতে। আপনাদের সবারই দৃষ্টি আকর্ষণ করছি, সবাই চেষ্টা করবেন ভালো একটি ক্যারিয়ার ব্যবহার করার জন্য, কারণ একটি দুর্ঘটনা কিন্তু আপনাকে অনেক ভোগাবে। তো আজকে চলুন তাহলে আজকের পুরো প্রসেসটা আমি আপনাদেরকে শেয়ার করি, সবার অনুভূতিটাও জানবো। আর আমার দৃষ্টিকোণ থেকে আমেরিকায় একটা বাড়িওয়ালা যখন একটা বাড়ি কিনে, এই দিনটা হলো তার জীবনে, আমেরিকার জীবনে সবচেয়ে সুখের একটা দিন। কারণ এই দিনটা এত আনন্দময় একটা দিন তার জীবনে, এই জন্য এই দিনটার অনুভূতিটা আমি সবার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। তো চলুন তাহলে আজকে এই $1 মিলিয়ন এই বাড়িটা আমি দেখাই, এবং এই $1 মিলিয়ন বাড়িটা উনি এই বর্তমান বাজারে প্রায় ফ্রিতে থাকতে পারবে। তো আপনাদের সবাইকে আমি বলি যে আপনারা যারা এই নিউ ইয়র্কে এখনো একটা মাল্টি ফ্যামিলি বাড়ি ফ্রিতে থাকতে চান, কেনার পরে তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ ইয়র্কে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক করে দেব। আর আমার অফিস হচ্ছে নিউ ইয়র্কের ব্রাউন্সের পারচেস্টারে। আমার অফিসের নাম হচ্ছে প্রগ্রেস রিয়েলটি ইনক। এটা অ্যাড্রেসটা হচ্ছে 2250 ব্রাউন্স নিউ ইয়র্ক 10462। আমাদের অফিস থেকে আপনারা 3টা সেবা পাবেন। এক হচ্ছে রিয়েল এস্টেট, দুই হচ্ছে মর্গেজ, 3 হচ্ছে ট্যাক্স ফাইল। অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা দরকার সবকিছু কিন্তু আপনারা একটা অফিসে পেয়ে যাবেন। দর্শক, এই হলো বাড়িটি আসলে হচ্ছে 3 ইউনিট প্লাস বেসমেন্ট। তো আমি এখন আপনাদেরকে আজকে ওয়াক থ্রুটা করে দেখাবো বাড়িটা। যে বাড়িটিতে উনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারবেন আর কি।
তো আজকে একটা ক্লোজিং ডেতে কি কি হয় সেটা আজকের এই পর্বে আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলো তাহলে একটু ভিতরে দেখি। তো এটা হলো ঢোকার পথে, এটা হচ্ছে লবি। লবি দিয়ে আমরা সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তারপরে যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে। সবার প্রথমে আমরা বেসমেন্টে একটু দেখি আর কি। বেসমেন্টে সিঁড়িগুলো সুন্দর, একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ আর কি। সবার প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 2টা গ্যাস মিটার আছে আর 3 ইলেকট্রিক্যাল মিটার আছে। এখানে একটা বড় একটা বেডরুম আছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা বেডরুম। তারপরে আছে all storage. Okay. So this is the another bedroom. আরেকটা বেডরুম আছে, এখানে একটা বসার একটা জায়গা টাকা আছে, লিভিং ডাইনিং বলতে পারেন আর কি। আর এটা হলো আরেকটা, এটা হলো কিচেন। কিচেনটা আছে ছিল এখানে, একটু ইন্সপেকশনের জন্য সরাই রাখা হয়েছে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিচেন, লিভিং ডাইনিং আর 2 বেডরুম করা আছে। এটা কিন্তু আরো একটা বেডরুম করতে পারবে, বিকজ অফ গ্যারেজটা যদি আমরা আরেকটু করি আর কি, গ্যারেজটাকে ক্লোজ করে আরো একটা বেডরুম করা যাবে। এই যে এই জায়গাটা, এই পাশটায় কিন্তু আরো একটা বেডরুম করতে পারবে আর কি। তো আমরা এখন ইলেকট্রিক্যাল সেকশনটা একটু দেখাবো আপনাদেরকে। ইলেকট্রিক্যাল সেকশনটাও কিন্তু অনেক সুন্দর। সরি, এটা তো লক করে গেছে, সরি। এটা একদম ব্র্যান্ড নিউ এভরিথিং আর কি। তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা এখন আমি দেখাবো আপনাদেরকে। লাইটগুলো একটু অফ করে নিচ্ছি, সবগুলো লাইট। সচরাচর বেসমেন্ট এত ক্লিন, এত সুন্দর বেসমেন্ট পাওয়া যায় না। তো আমাদের এই ধরনের অনেক প্রপার্টি আছে, আপনারা যারা নিয়ে এই ধরনের প্রপার্টি খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। তো এটা এখন আমরা দেখবো হচ্ছে ফার্স্ট ফ্লোরটা দেখবো। ফার্স্ট ফ্লোরে আছে আপনার লম্বা একটা লিভিং ডাইনিং আছে, অনেক সুন্দর একটা লিভিং ডাইনিং। তারপর এখানে ফুল কিচেন আছে, ফুল কিচেন আছে। তারপরে এখানে একটা দেখেন বেডরুম আছে, অনেক বড় একটা বেডরুম আছে। তারপরে আপনার তারপরে এখানে একটা বড় বেডরুম আছে কিন্তু, হ্যাঁ অনেক বড় একটা বেডরুম আছে, দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা বেডরুম। অর্থাৎ আপনার ফার্স্ট ফ্লোরে কিন্তু অলরেডি 2টা বেডরুম, লিভিং ডাইনিং আছে। এটা কিন্তু 2টা বেডরুম করা যাবে আর কি। তারপরে ভাই কি জি ঠিক আছে নি, বাথরুম সব ঠিক আছে? আচ্ছা, এই যে কি বাথরুমটা আমরা একটু দেখবো, দেখছেন সব আপডেটেড। আপনার সেকেন্ড ফ্লোরে আপনারা দেখেন 2টা বড় একটা লিভিং ডাইনিং আছে একসাথে। এটা একটা বেডরুম, পিছনে হচ্ছে ব্যালকনি আছে। ব্যালকনিটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এই ব্যালকনিটাও কিন্তু অনেক সুন্দর একটা ইয়ে। এই ব্যালকনিটা দিয়ে আপনি কিন্তু পুরো ভিউটা এলাকায় দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে এই ব্যালকনি থেকে এই এরিয়াটা দেখতে। তো ব্যালকনিটা আমরা দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে আমরা এখন কিচেনটা অনেক সুন্দর। এখানে অলমোস্ট আরেকটা বেডরুম আছে, দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা বেডরুম। তারপরে এখানে একটা বেডরুম আছে।
এখানে একটা বড় বেডরুম আছে, এখানে একটা ফুল ওয়াশরুম আছে, বাথরুমটাও একেবারে ব্র্যান্ড নিউ। তো এই সেকেন্ড ফ্লোরে মূলত হচ্ছে আপনার 3টা বেডরুম, লিভিং, ডাইনিং, একটা বারান্দা, একটা বাথরুম, একটা কিচেন। I think I could promise you like it because it's nice. Thank you, very nice, very good. You like, promise you will like. এখন আমি আপনাদেরকে দেখাবো 3rd ফ্লোরটা। 3rd ফ্লোরটা ফুললি রেনোভেটেড। আপনি আসার পরেই একটা সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা আলাদা, ডাইনিং এরিয়া খুবই সুন্দর। তারপরে ফুল কিচেন আছে, কিচেনটা একেবারে ফুললি রেনোভেটেড। এটা ওনার থাকবে আপাতত। এটা হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং একসাথে, অনেক বড়। তারপরে এটা হচ্ছে যে একটা বেডরুম আছে, অনেক বড় একটা বেডরুম। তারপরে ক্লোজেট আছে, দেখতে পাচ্ছেন। তো এখানেও আরেকটা ইয়ে আছে, আপনার এখান থেকে আপনার ভিউটা দেখতে পারবেন, স্ট্রিট ভিউ খুবই সুন্দর। তো আরো একটা বেডরুম আমি দেখালাম আপনাদেরকে। তারপরে এখানে কিন্তু আরেকটা সুন্দর জিনিস দেখেন, এখানে কিন্তু একটা সানরুফ আছে, অর্থাৎ আপনার দিনের বেলায় কোনো আলো দরকার নেই, এই সানরুফের মাধ্যমে পুরো ফ্ল্যাটটা কিন্তু আপনার আলোকিত থাকবে। তো দেখেন এখানে কিন্তু আরো একটা বড় মাস্টার বেডরুম আছে, বড়। প্রতিটা বেডরুমে কিন্তু অনেক বড় বড়, লাইক এ মাস্টার বেডরুমের মতো আর কি। এখানে একটা বড় ক্লোজেট আছে। তো আরেকটা বেডরুম দেখাচ্ছি, হচ্ছে 3 বেডরুম, অর্থাৎ এই ইউনিটটা খুবই সুন্দর। এটা ওনার থাকবে আর কি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 3 ইউনিটের একটা ফ্যামিলি উইথ বেসমেন্ট টু 2 বেডরুম দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা ক্লোজেট, এটা হচ্ছে একটা ফুল ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা অনেক সুন্দর, একেবারে পুরো ব্র্যান্ড নিউ, অর্থাৎ এই ফ্লোরটা পুরোটাই রেনোভেটেড করে আর কি। প্রিয় দর্শক, আজকে আমার যে বায়ার, আমাদের কবির ভাইয়ের সাথে একজন গেস্ট আসছে। তো উনি মূলত যারা বাড়ি এখানে বাড়ির মালিক আছে, অনেকের সাথে উনি মানে ওয়াক থ্রুতে গিয়েছেন, মানে বাড়িটা ক্লোজিং এর আগে। তো ওনার কাছে আজকে জানবো যে এই যে বাড়িটা এই প্রাইজের মধ্যে আসলে কেমন হয়েছে আর কি। তো ওনার একটু নামটা একটু আপনাদেরকে বলে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনার নামটা দর্শকদের বলেন এবং বাংলাদেশে আপনার বাড়িটা কোথায়? আমার নাম জনি, বাংলাদেশের নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আড়াহাজার থানায়। আচ্ছা আচ্ছা, আজকে এই যে ব্যস্ততার মধ্যে আপনি আসলেন কবির ভাইকে ভালোবেসে আর কি। তো কবির ভাই হয়তো আপনাকে বলছে যে এই বাড়িটা এই লেআউট বা এই মানে আপনার কন্ডিশন। তো আজকে তো আপনি নিজের চোখে দেখলেন এই যে এই $1 মিলিয়ন বর্তমান বাজারে এই বাড়িটা কেমন হয়েছে। সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বাড়িটা অনেকই সুন্দর, অনেক সুন্দর। আমি ভিতরে ঘুরে ঘুরে দেখলাম যে কোনো কাজ নেই, জাস্ট এসে ওঠার মতো একটা বাড়ি। আর কবির মুখ থেকে শুনছি যে আপনারা ওনার জন্য যে চেষ্টা করছেন, এটার জন্য অবশ্যই আল্লাহর দরবারে শুকরিয়া করতে হয়। আপনাদের চেষ্টার ফলে আজকে এই বাড়িটা কবির ভাইয়ের পাওয়া। আর আপনারা কবির ভাইয়ের জন্য যে সার্ভিসটা দিচ্ছেন, আমি তো প্রত্যেকটা দিন কবির সাথে যোগাযোগ করতেছিলাম যে বাড়িটা কি আপডেট। উনি বলছে শত ঝামেলার পরেও আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেছেন, তারপর কবির ভাইয়ের চেষ্টা আছে, এরপরে উনি বাড়িটার মালিক হতে যাচ্ছে। আজকে তার ক্লোজিং হবে। সর্বোপরি দামের দিক দিয়ে বাড়িটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এবং ভিতরে সবচেয়ে বড় কথা হলো, মানুষের বাড়ি কেনার পরে অনেক কাজ করতে হয়, এটার পিছনে প্রায় $40-50 খরচ করতে। এটার মধ্যে $40 খরচ করার মতো কোনো অপশন নাই। একদম 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর, বেসমেন্ট সব কিছু সুন্দরভাবে করানো, এবং রঙও করতে হবে না। এবং দামের তুলনায় বাড়িটা অনেক সুন্দর। আমি আপনাদের এবং পরিবারের সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। আচ্ছা, ইউ ওয়েলকাম। আর ওই যে বেসমেন্টটা যে দেখলেন, অনেক বেসমেন্ট আছে যে আপনার অনেক কাজ থাকে করতে হয়, কিন্তু এইখানে যে এই যে পরিপাটি একটা বেসমেন্ট দেখলেন,
এই ধরনের বেসমেন্ট কি আসলে আপনি কি দেখছেন কিনা? আমি সচরাচর বেসমেন্ট এরকম সুন্দর ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রুম করা, তারপরে ক্লোজেট করা, বাথরুম করা, সব পারফেক্ট একদম, মানে শৌখিন যেই করা হয়েছে শৌখিন, এটা কিছু করার নাই। আর অন্যান্য বেসমেন্ট তো কেনার পরে ওটা কাজ করতেই লেগে যায় $40-50, কিন্তু এখানে $40 কাজ করার মতো কিছু নাই। এটা জাস্ট মানে ভাড়া দেওয়ার মতো, যে কোনো সময় ভাড়া দিয়ে যায় এখান থেকে, এটা এক্সট্রা একটা বেনিফিট। আচ্ছা, তার মানে কবির ভাইও হ্যাপি, আপনিও হ্যাপি যে কবির আপনার বন্ধুকে এই কম প্রাইসে বাড়ি কিনে দেওয়ার ব্যাপারে আপনি অনেক হ্যাপি হয়েছেন। সর্বোপরি আমাদের সার্ভিস আপনার কেমন লেগেছে? সর্বোপরি আলহামদুলিল্লাহ বেস্ট সার্ভিস, 100-100, এটা বলার কোনো ভাষা নাই। আর বিশেষ করে আপনার নারায়ণগঞ্জের ভাই, কবির ভাই নারায়ণগঞ্জের, আমি নারায়ণগঞ্জের ভাই। প্রথমত আমরা বাংলাদেশি, তারপরে আমরা একই ডিস্ট্রিক্টের, একই এলাকার। তো আপনার সর্বাত্মক চেষ্টা করছেন আমাদের জন্য, যেটা সবাই করে না। আর অবশ্যই কবির ভাই বন্ধু হিসেবে আমি অনেক হ্যাপি, এবং আপনাদের সার্ভিসও অনেক হ্যাপি, কবির ভাই অনেক হ্যাপি। আপনাদের আবারও সর্বমঙ্গল কামনা করছি, কবির ভাই মনে করছি দোয়া করবেন আমাদের জন্য। আর আপনাদের এই সার্ভিসটা যেন আমরা বাঙালিরা, বিশেষ করে আপনি নারায়ণগঞ্জবাসী, আমরা নারায়ণগঞ্জবাসী পেতে পারি, সেই দোয়াই করি আমাদের জন্য আপনাদের সার্ভিস দিয়ে যেতে পারেন ভালো ভালো ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জনি ভাই। আসলে মূলত হচ্ছে যে নারায়ণগঞ্জের সবাই হচ্ছে আমার ভাই বোন, আমি ওদেরকে একে ফ্যামিলির মতো একেবারে খুব কাছ থেকে যখন যেখানে দরকার ওইভাবেই চেষ্টা করি, যাতে করে নারায়ণগঞ্জের সবাই একটা বাড়ির মালিক হোক এই নিউ ইয়র্কে আর কি। মূলত যে নারায়ণগঞ্জকে নিয়ে আসলে বিশেষভাবে কাজ করি ওরকম না, সবার জন্যই আমি আসলে সমানভাবেই দেখি। যেহেতু নারায়ণগঞ্জের মানুষকে একটু ওই রাস্তা বেরোলে বা ওরা যে জায়গায় যাবে দিন শেষে আমি ওই জায়গায় আমার সাথে দেখা হবে, ওদের সাথে দেখাটা সম্পর্কটা বেশি হবে। এই জন্য দেখা যায় আমার অন্য অন্য কাজ রেখেও ওদেরকে আমি সর্বোচ্চটা আসলে দেওয়ার চেষ্টা করি আর কি। তো আর সর্বোপরি আমার সার্ভিস এবং আমার কোম্পানির ব্যাপারে কিছু বলেন, যে আমরা যে লোন টোন থেকে ধরে সব কিছু করলাম সেই বিষয়ে কিছু বলেন দেখি। আপনার কোম্পানি তো বেস্ট কোম্পানি, এবং আপনার সার্ভিস বেস্ট সার্ভিস। আমি সেই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত লোন পাস করা, তারপরে এই লোনের ব্যাপারে দৌড়দৌড়ি করা, ব্যাংক নিয়ে ইনফরমেশন নিয়ে সব কিছু আমি জানি এবং শুনি। কবি ভাই প্রতিদিন কবির সাথে আলাপ হয় যে কী হচ্ছে এটার ব্যাপারে, এবং উনি আপনার প্রশংসা, আপনার কোম্পানির প্রশংসা সেটা করতেই হয়। আপনারা অনেক 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 পরিশ্রম করছেন আপনার কোম্পানি এবং আপনি এই লোন পাসের ব্যাপারে, যেটা নাকি অসম্ভবকে সম্ভব করছেন আপনারা। এটা সবচেয়ে বড় কথা। আমার মানে জানা মতে এই পর্যন্ত এরকম মানে পরিশ্রম করে এত সব কিছু ধরায় উঠে পার করে লোন পাস করা এই প্রথম শুনছি, যেটা নাকি শুকরিয়া আদায় করতে হয় অবশ্যই। আপনাদের সার্ভিসের কারণেই এটা সম্ভব হয়েছে, আপনাদের সর্বচেষ্টার কারণে। তো আপনাদের কোম্পানি এবং আপনি অনেক অনেক চেষ্টা করছেন, আর আপনার চেষ্টার ফলই আজকে এটা। আচ্ছা, ধন্যবাদ আপনার এত সুন্দর আসলে আপনার কমিটমেন্টটা দেওয়ার জন্য। সর্বোপরি যারা নতুন বায়ার আছে তাদের জন্য আমার এবং আমার কোম্পানির আপনার পরামর্শ কি থাকবে? আমি সর্বোপরি সবাইকে বলতেছি যে আপনারা যারা বাড়ি কিনতে ইচ্ছুক, আপনারা ভাইয়ের কোম্পানির সাথে ভাইয়ের সাথে যোগাযোগ করুন, ওনারা বেস্ট সার্ভিস দিয়েছে। আমি অনেক কোম্পানির সাথে পরিচিত, অনেকের সাথেই কথা বলা হয়েছে বা এইসব সার্ভিসে যাওয়া হয়েছে, এরকম বেস্ট সার্ভিস আমি কোথাও দেখি নাই, যেটা নাকি নিজের ফ্যামিলি মনে করে। একটা ক্লায়েন্ট মানে তো নিজের ফ্যামিলি, নিজের ভাই, সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। তারপরে অনেকে অনেক জায়গায় এসে থেমে যায়, কিন্তু ভাইয়েরা থামার লোক না, মানে কোম্পানি থামার লোক না। যেই পজিশনে ছিল এই বাড়িটা কেনার ক্ষেত্রে, হয়তো অন্য কোম্পানি হলে বা লোন পাস করার ক্ষেত্রে ওরা থেমে যেত, আমি যেটা জানি, কিন্তু বাইরে থামে না। ওনারা সর্বোত্তক চেষ্টা করেছে এবং ভরসা দিয়েছে, আর ওনাদের চেষ্টার ফলই আজকে পর্যন্ত। আমি সবাইকে বলবো, আপনারা যদি বাড়ি কিনতে চান, বাড়ি মালিক হতে চান, কোম্পানির সাথে যোগাযোগ করুন, ভাইয়ের সাথে যোগাযোগ করুন, ওনারা বেস্ট সার্ভিস দেবে ইনশাল্লাহ। এবং আমি শিওর আপনারা যোগাযোগ করার পরে আপনারা একদিন আমার মতো বলবেন যে ওনারা বেস্ট সার্ভিস দিয়ে থাকে, আর ইনশাল্লাহ আপনাদের বেস্ট সার্ভিস দিবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনি ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আপনার ফিলিংসটা শেয়ার করার জন্য। আপনার সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। হচ্ছে আজকের সৌভাগ্যবান একজন মানুষ, যে কিনা আজকের এই প্রপার্টিটার, এত বড় প্রপার্টির একটা মালিক। তো আজকে ওনার অনুভূতিটা জানবো। আসসালামু আলাইকুম কবির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, আপনার বাংলাদেশে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাংলাদেশে গ্রামের বাড়ি 2500 থানা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, উচিতপুরা ইউনিয়ন, ভৈরবদি গ্রাম। এখন অবশ্য ভৈরবদি গ্রাম থেকে একটু থানার মধ্যে এসে পড়ছি। আচ্ছা আচ্ছা। তো ভাই, এই যে এত বড় একটা মাল্টি ফ্যামিলির মালিক হতে যাচ্ছেন, আজকে আপনার ক্লোজিং, তো আপনার অনুভূতিটা একটু বলেন দেখি।
অনুভূতি কি বলবো এখন আমি মানে বাসায়, তারপর আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে আমি শেষ পর্যন্ত এখানে এই পৌঁছাইতে পারছি। এই আর কি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনারা যারা দেখতেছেন এই ভিডিও সবার জন্য দোয়া করব মন থেকে। তো এই আর কি। তো এই যে আজকে কিন্তু এই আমেরিকার আমি বলা চলে, যেদিন আমি সবাইকে বাড়ি কিনে দিই, আমার দৃষ্টিকোণ থেকে আমেরিকার সবচেয়ে হ্যাপি ডে তাদের জন্য, এটা সবচেয়ে সুখের দিন আর কি। আপনার দৃষ্টিকোণ থেকে আজকের দিনটাকে আপনার আমেরিকার মানে আমেরিকায় কি আপনার জন্য সবচেয়ে সুখের দিন এটা? বলতে গেলে সেরকমই একটা, কারণ অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ছোটোখাটো একটা বাড়ি কেনার। তো আল্লাহ তালা সেই দিনটা আজকে তৈরি করে দিল। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তা শেষে আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি তো এই পরিশ্রম করছেন আমার জন্য। যেখানে আপনি রাত্রে 10টার পরে ফোন ধরেন না, ওই জায়গায় আপনি আমার 1টা নাই, 12টা নাই, 11টা নাই, সবসময় আপনার কাছে পাইছি। আপদে বিপদে যেখানে না বুঝছি ওইখানে আপনারা কল দিছি, ওইখানেই কাছে পাইছি। তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই পর্যন্ত সময় দেওয়ার জন্য, এইভাবে দাঁড় করানোর জন্য এই জায়গায় আসে আনায়। নো প্রবলেম ভাই, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমার এটা জব, আপনার হয়তো আমার এটি ফুল টাইম প্রফেশনাল, একজন প্রফেশনাল হিসেবে যতটুকু দেওয়ার দরকার আশা করছি আপনি সেটা পেয়েছেন, যেহেতু এটা আমার ফুল টাইম। আমি পুরোটাই পাইছি, কোনো ইয়ে না। একেবারে ফুল টাইম যেটা আপনি বলছেন ওইটার বাইরেও আপনি আমাকে অনেক সময় দিচ্ছেন। আচ্ছা, একটু আগে বললেন যে আপনি ছোট একটা বাড়ির মালিক হতে চাইছিলেন, তা আল্লাহ তাআলা তো আপনাকে এই যে এত বড় একটা $1 মিলিয়ন একটা বাড়ির মালিক করে দিল। হ্যাঁ, আল্লাহর রহমতে। এখন অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার রহমত। তো সবকিছুর পরেও যাতে আমি এই পর্যন্ত আসি, আল্লাহ তাআলা ঠিক এই জায়গায় আমার দাঁড় করা রাখছে আপনাদের সহযোগিতায়। তো আলহামদুলিল্লাহ। আপনার যে এই যে আপনাকে সাহস দিচ্ছে, আমরা হয়তো আপনি ডাকছেন, আমরা গেছি, কিন্তু এই যে সাহস, এর পিছনে ভাবির অবদান কি? ভাবির অবদান বলতে ভাবি তো অবশ্যই সাহস দিছে। যেখানে আমি 2 পা আগাইছি, 3 পা পিছাই গেছি, তো ভাবি বলছে এত ইয়া করো না, সামনে আগাও, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দিবে আর কি। তো আপনার পাশাপাশি আমি ভাবিকেও ক্রেডিট দিচ্ছি, কারণ ভাবি আসলে মেন কাজটা ভাবি করছে। কারণ আমরা হয়তো আপনাকে ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিয়েছি, কিন্তু ভাবি কিন্তু 24 আওয়ার্স, মানে আমার থেকেও বেশি পরিশ্রম করছে আসলে ভাবি। তো ভাবিকে আমার পুরো ক্রেডিটটা আমি ভাবিকে দিচ্ছি আর কি, কারণ ভাবির মতো একজন সাপোর্ট ওয়াইফ সবার জীবনেই দরকার। তো ভাবি যে এইভাবে হেল্প করলো, আজকে যে এই যে অনুভূতিটা, তো আজকে সকালবেলা ভাবি আপনাকে মানে কি খাবার দাবার দিল, অথবা মানে তার পরামর্শ কি ছিল আজকে? তার পরামর্শ, সে খুব এক্সাইটেড কোন সময় ক্লোজিং এ যাবে বা এই ধরনের, এই আর কি মানে। আচ্ছা, আমরা চেষ্টা করবো ভাবিকেও ভিডিওতে নেওয়ার, যদি ভাবি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে বলেন ভাবির অনুভূতিটা কিরকম? ভাবির অনুভূতি, ভাবি আমার মতোই স্বপ্ন দেখতো যে ছোটখাটো একটা বাড়ি হবে বা বাড়ি কেনার চেষ্টা। তো সেই হিসাবে কাজ করা বা অল্প অল্প টাকা জমাইতে জমাইতে আজকে এই পর্যন্ত আসছি। তো ভাবিও খুব অনেক হ্যাপি যে আমি তাকে এমন একটা বাড়ি মানে রেডি করে দেওয়ার জন্য। তো আপনাকে যদি একটা কথা বলে যে এই বাড়িটা আপনি কাকে উৎসর্গ করতে চান, আপনার ভাবিকে না সন্তানদের? মানে জাস্ট যদি এটা পার্সোনাল কোশ্চেন এটি কিছু না, দেখা গেছে যে তারা বাড়ি আমার তো হয়তো নামের, তাদেরই সব কিছু, আমি কিছু না। আমি হয়তো আজকে আসি না আসি ওইটা ইয়ে না, তাদেরই সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আশা করছি যে ভাবি এই ভিডিওটা পরে দেখবেন, দেখলে ভাইয়েরকে আরও সেবা যত্ন বাড়াই দিবেন। এই পুরো ক্রেডিটটা আসলে ভাইয়ের। আর এই বাড়িটা একটু বড় বাড়ি কিনা দেওয়ার পক্ষে ছিলাম আমি এই জন্য যে ওনার দুইটা রত্ন এখানে দেখছেন, দুইটা যাতে একেবারে লাইফ টাইম হয়ে যায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, যাতে একবারে হয়ে যায়, 2 ভাই যাতে একসাথে একই বাড়িতে থাকতে পারে, তাই না? ওই আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার কি 2 বাচ্চার জন্য প্লাস আপনার নিজে থাকার জন্য এই বাড়িটা কি হোল লাইফের জন্য এনাফ কিনা? এনাফ, আলহামদুলিল্লাহ। যে বড় বাড়ি, বেসমেন্ট, আপনার মনে হয় যে এই ছেলেদের বিয়ে টিয়ে দিয়ে হ্যাঁ আমরা একই বাসায় থাকতে পারবো, তাই না? এই জন্য আসলে আমি একটু ওয়েট করেছি যে আপনাকে একটা বড় বাড়ি কিনে দেওয়ার জন্য আর কি। আর আপনিও একটু অপেক্ষা করছেন, আপনার ধৈর্য ছিল, আল্লাহ তাআলা ধৈর্য দিছে আপনাকে, এই জন্য এত সুন্দর একটা বাড়ি আপনাকে কিনে দিতে পেরেছি।
তো সব মিলে আসলে আমাদের সার্ভিস প্লাস আমি যে আপনার পাশে ছিলাম, সব মিলে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, এটা বইলা শেষ করা যাবে না। আপনাদের সার্ভিস বা আপনার অফিসের সার্ভিস আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য অনেক হেল্প করছেন। মানে যেখানে আমি কোনো আশাই ছিল না, ওই জায়গায় যখন একটা সব কিছু ঠিকঠাক হয়ে আসছে এই পর্যন্ত ক্লোজিংয়ের টাইম আজকে, তো আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ ধন্যবাদ আপনাকে মানে আপনার অফিসকে। আচ্ছা, নতুন যারা বায়ার আছে, নতুন যারা বাড়ি কিনতে চায়, অনেকেই হয়তো যারা ব্রোঞ্জে আপনি থাকেন আপনি জানেন খুবই ভালো আমাদের সার্ভিস। যারা ব্রোঞ্জের বাইরে অন্য অন্য বড়োতে থাকে, কুইন্সে, ব্রুকলিনে অথবা লং আইল্যান্ডে, তারা তো জানে না যে আমরা যে এত বেস্ট সার্ভিস দিই। তো তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? অবশ্যই তাদেরকে বলবো যে যেন আপনাদের সাথে বাড়ি কেনার আগে আপনাদের সাথে পরামর্শ করে নিতে বা আপনাদের সাথে যোগাযোগ করতে। আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি তাদেরকে অবশ্যই বলবো যে যারা বাড়ি কেনার ইচ্ছুক বা কিনতে চায় তারা যেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে। কিংবা সেক্ষেত্রে যদি আপনাকে না পায় তা আমাকে বললো, আমিও আপনার সাথে মিট করে দিতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কবির ভাই। আশা করছি আপনার মতো সবাইকে হেল্প করতে পারবো। আমার কাছে এই ধরনের অনেক বাড়ি আছে। তো আপনারা যারা কবির ভাইয়ের মতো এরকম সুন্দর বাড়ি, বড় বাড়ি খুঁজতে চান, মানে খুঁজতেছেন, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমিও আপনাদেরকে আপনাদের মনের মতো আপনাদের বাড়ি কিনে দিয়ে আপনাদের স্বপ্ন পূরণ করে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ কবির ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার বাকিটা জীবন এই বাড়িতে সুন্দরভাবে কাটুক সেই দোয়া এবং প্রত্যাশা করি। তাহলে আল্লাহ হাফেজ কবির ভাই। তাহলে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করবো। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। No, this is all the city and state transfer docs. This is how they record the deed. Two places once and then one over here when you're ready. Okay, thank you. Write your whole name or can I try to steal or something? I have no idea what I have in the bank. Open it. Open the app. Say something. Congratulations and thank you. Congratulations. Congratulations. Okay, hit to hit key right now, that's it. Okay, go ahead. Okay, Kavi. All right, thank you. Thank you, cheers. Yes, check. Check. Okay, Thank you. Okay. No problem. Thank you so much. Thank you. We're missing a few checks though. I'm missing 2 checks. Is this the paper sauce? It's okay. It's not a woman. চাবিটা কোথায়? দেখি একদম চাবিটা দেন। আপনার বাড়ি দিয়ে আসুন। All this paper we just left right next to me, so No, I'm gonna organize it. I was just waiting for food after finish. একটু দূরে থেকে করেন তাহলে সবার আসে। Yes, sir. So this is the key for Kabir Bhai and Bhabhi. Congratulations. Yeah, cheers. Yes, sir. এদিকে শুধু ভাই নাও। You good, Daniel? Thank you for everybody. Thank you for Zoni. Thank you. আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শত জনজাটের পরেও কবির আজকে আলহামদুলিল্লাহ বাড়ি সাইন আপ করছে, ক্লোজিং হয়েছে। ধন্যবাদ আজাদ ভাইকে, আজাদ ভাইয়ের সহায়তায় অনেক বিপদ আপদের মধ্য থেকে আজকে আলহামদুলিল্লাহ একটু সুখের খবর আমরা পাইলাম, কবিরের বাড়িটা ক্লোজিং করতে পারছি। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই দোয়া করি। সবাই ভালো থাকবেন। কংগ্রেচুলেশনস কবির ভাই এন্ড ভাবি। ধন্যবাদ আজাদ ভাই আপনাকে, আপনার অশেষ ধন্যবাদ। রোজারিও সিস্টার টু, you are bueno people, you know. Thank you very much. Muchas gracias. Okay. ভাবি কিছু বলেন? থ্যাংক ইউ আজাদ ভাই। অবশ্যই আজাদ ভাই ছিল, সেই জন্য এই কবির ভাইয়ের আজকে বাড়িটা সম্ভব হয়েছে। অনেক ঝামেলা, অনেক প্রতিকূলতার পরেও। তো কবির ভাই এবং রিকাকে কংগ্রাচুলেশনস এন্ড আজাদ ভাইকেও থ্যাংক ইউ আবারও। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আপনারাও কবির ভাইকে অনেক সাপোর্ট করছেন। জীবনে আসলে কিছু মানুষ দরকার, যখন ডাক দিলে চলে আসে।
সেরকমই আমাদের বজলু ভাই, উনি আমাদের চেয়ে আসলে অ্যাকচুয়ালি বেশি পরিশ্রম করছে। যখনই আমাদের এই কবির ভাই ডাকছে বজলুর ভাইকে আপনাকে, আপনারা কিন্তু তখনই অবশ্যই কবির ভাই ওনাকে, আমাদের ভাই। হ্যাঁ হ্যাঁ, তো কিছু মানুষ বন্ধু রিলেশন হয় প্রাইসলেস, তো আপনারা হচ্ছেন কবির ভাইয়ের একজন অমূল্য সম্পদের মতো একজন ফ্রেন্ড। আর আঙ্কেল, পরিশেষে আপনাকে অনেক ধন্যবাদ। আন্টিটা কিন্তু মিস করতেছি। আন্টি এত মানে অনেক কিছু বোঝে, আন্টি থাকলে অনেক ভালো লাগতো। আপনার অনুভূতিটা কি? আন্টিও ছিল, আপনিও ছিলেন। আলহামদুলিল্লাহ, we are very happy, we are lucky, and congratulations to you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আন্টির আজকে মিস করলাম, ইনশাল্লাহ আন্টির জন্য দোয়া রইল আমাদের। ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সো পরিশেষে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দিবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জন এই স্বপ্নের শহরে একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারে। আর যদি রিয়েল এস্টেট সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে ভিডিওটির কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকভাবে উত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করব। সবাই ভালো থাকবেন, আমেরিকায় সবার বাড়ি হোক সেই দোয়া এবং প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।